বিবেকানন্দের জন্মদিন পালন করতে চলেছি। হ্যাঁ, আজকে বিবেকানন্দের 163তম জন্মদিন। আমরা জন্মদিন পালনের প্রাক্কালে এই বিবেকানন্দের ছবিতে ফুল দিয়ে মালা দিয়ে আমরা প্রণাম জানাবো, তারপর আমরা তারপরের প্রোগ্রাম শুরু করব।
কবিতার নাম হলো বিলেত ডায়েরি। কবি হিমাংশু দেবনাথ। আমারও তো জন্ম মাগো 12 জানুয়ারি। আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি, তবে কেন যাও না মাগো বিলের মতন হয়? তোমরা কেন কেন শুধু পড়তে হলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা। কেন আমায় হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খুকা শুধুই মানুষ হোক? মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা। বলতে পারো কথাই বাবা মানুষ হবার দীক্ষা। আমার হিরো বিলগেট নয়, আমার হিরো বিলে। আমার ভেতর বাঁচে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে যত ধরতে থাকার ফানুষ, তোমরা বড় লোক হও আর আমি না হয় মানুষ। নমস্কার। নাম ছিল তার বিলে, ঘর সংসার ফেলে সন্ন্যাসী সে হলে দেশ জুড়ে সে ঘরে ভবানীর নাম করে। দেখলে লোকে তারে দাঁড়ায় করে জোরে। এই 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করে। তার পিতার নাম হলো বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তার আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। তিনি কলকাতায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার জন্মদিন ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালিত করা হয়। সকলে এবার আমরা বিবেকানন্দ সম্বন্ধে কয়েকটি কথা বিভিন্ন জনের কাছ থেকে শুনব, তারপর আমরা প্রোগ্রামের শেষের দিকে যাব। বিবেকানন্দের বাবার নাম ছিলেন বিশ্বনাথ দত্ত আর মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের ছোট্টবেলার নাম ছিল কি? নরেন্দ্রনাথ, আর ডাক নাম ছিল বিলে। তোমাদের মতনই ছোট্ট ছিলেন উনি। বিবেকানন্দ এত বড় ছিলেন না, ছোট্ট থেকেই বড় হয়েছিলেন। বিবেকানন্দ ছোট্ট থেকে তার বন্ধুদের সাথে কি খেলা করতেন? ধ্যান খেলা করতেন। আমরা পুজো করি, সেই পুজোর খেলা করতেন। তারপর আস্তে আস্তে বিবেকানন্দ যখন বড় হলেন, বিবেকানন্দ তোমাদের মতো পড়াশোনা করলেন, গ্র্যাজুয়েট কলেজে পড়লেন। কলেজে পড়ার পর তার সাথে একজনের পরিচয় হলো। তিনি হলেন রামকৃষ্ণদেব। কত সালে পরিচয় হলো? 1881 সালে। রামকৃষ্ণের সাথে পরিচয় হওয়ার পরে বিবেকানন্দ আধ্যাত্মিক জগৎ মানে আমাদের কিভাবে উন্নয়ন হবে, কিভাবে আমরা ভালো হতে পারি, কিভাবে আমাদের পুরনো বইগুলোকে আমরা নতুনভাবে প্রয়োগ করতে পারি। 1893 সালে বিবেকানন্দ গেলেন আমেরিকায়, শিকাগো। সেখানে উনি ধর্ম মহাসভা হচ্ছিল। সেই ধর্ম মহাসভায় এমন বক্তব্য রাখলেন, প্রথমেই কি বললেন? আমেরিকার সকল ভাই বোনেরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এই কথাটি বলে তার একদম সেখানে যারা উপস্থিত ছিলেন তারা হর্ষধ্বনি করতে লাগলেন, হাততালি দিতে লাগলেন। আস্তে আস্তে বিবেকানন্দ পরিচিত হলেন একজন সাধু হিসাবে, সন্ত হিসাবে, একজন পথপ্রদর্শক হিসাবে। বিবেকানন্দের বাণী যা লিখে গেছেন, বিবেকানন্দের বই, বিবেকানন্দের বাণী ও রচনা বলে একটি বই আছে। বিবেকানন্দ সারা জীবন যা করেছিলেন সেই জিনিসগুলি এই বইগুলিতে লেখা আছে। তো বিবেকানন্দের প্রত্যেকটা বাণী আমাদের
সিংহ সাহস, মানে আমরা স্কুলে তো পড়াই, তাই তো? বিবেকানন্দের সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন। ভারতবর্ষ ভ্রমণ করার পর উনি দুরারোগ্য রোগে আক্রান্ত হলেন। এবং ঠিক সেই সময়ে উনি তৈরি করলেন বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন। 1902 সালে বিবেকানন্দ আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা এই বিবেকানন্দের কথায় আমাদের যারা শিক্ষিকা আছেন তাদের কাছ থেকে, এবং যদি কোনো অভিভাবিকা কিছু বলতে চান তাদের কাছ থেকেও শুনব। রিয়া। Welcome to the Honorable Headmaster, respected teachers, and my dear students and guardians. Today is the birthday of Swami Vivekananda, one of the greatest figures in India. Here we are all to celebrate Vivekananda Jayanti. Vivekananda was born on 12 January 1863 during Makar Sankranti festival in Kolkata in a famous Datta family. His father was Vishwanath Datta, who was a barrister at the Calcutta High Court, and his mother was Bhuvaneshwari Devi. He was a housewife and also a pious lady. Swami Vivekananda was known as Narendranath Datta, and his nickname was Bile. From his childhood, he interested in spirituality and used to meditate before the images of deities. National Youth Day is also celebrated as Vivekananda Jayanti, and the government of India announced 12th January as the National Youth Day. One of the famous quote is, "Arise, awake and stop, not till the goal is reached." And he has delivered this speech at the World Parliament of Chicago in 1893, and he studied at the Metropolitan Institution in Kolkata, and after passing the exam he graduated from an English college. He met our pious leader Sri Ramakrishna, and he was an inspiration to the youth and the people of India, and he brought a new feelings to the whole countrymen. Thank you. জন্মদিন, রাকিবের বাবা মা একটা করে চকলেট দিয়েছে সবাইকে, আর আমরা
থাকবে, তারপরে দিয়ে দেবে, তারপরে আস্তে আস্তে সবাই নিচে যাবে।